নমস্কার বন্ধুরা। আচ্ছা একটু ভাবুন তো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি কি করেন? মোবাইল দেখেন, সিরিয়াল দেখেন, নাকি শুধু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েন? কিন্তু জানেন কি, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে দিনের শেষ মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা যা করি, যা ভাবি এবং যা অনুভব করি তার প্রভাব সরাসরি আমাদের ভাগ্যের ওপর পড়ে। আর যদি এই সময় ভগবান বিষ্ণুর শরণ নেওয়া যায় তাহলে কি হয়? তাহলে সেই রাতের ঘুম শুধু বিশ্রাম নয়, সেই ঘুম হয়ে ওঠে একটি পবিত্র সাধনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 5টি শক্তিশালী রাত্রিকালীন অভ্যাস যা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ঘরে এবং আপনার জীবনে নেমে আসতে পারে। এই 5টি কাজের মধ্যে রয়েছে এমন একটি মানসিক অভ্যাস যা রাতারাতি আপনার মনকে শান্ত করবে, একটি বিশেষ বিষ্ণু মন্ত্র যা ঘুমানোর আগে জপ করলে জীবন বদলে যায়, একটি প্রদীপ প্রজ্বলনের নিয়ম যা অনেকেই ভুলভাবে করেন, কৃতজ্ঞতার এক অসাধারণ প্রার্থনা যা ভগবান সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং সবশেষে একটি আশ্চর্য আধ্যাত্মিক অভ্যাস যা সাধুরা আজও প্রতিদিন পালন করেন। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ 5ম নম্বরের কাজটি সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, রাত্রি শুধু ঘুমানোর সময় নয়। হিন্দু শাস্ত্রে, বিশেষত বিষ্ণু পুরাণে এবং ভগবতে বলা হয়েছে রাত্রির অন্ধকার যেমন দিনের আলোয় সন্ধান করে, তেমনি মানুষের আত্মা ঈশ্বরের সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে থাকে। দিনের ব্যস্ততায় আমরা হাজারো কাজ করি, কত শত মানুষের কথাই বলি, হাসি, কাঁদি, রাগ করি, ক্লান্ত হই, কিন্তু রাতে যখন সব থেমে যায় তখন আত্মা চায় তার আসল বাড়িতে ফিরে যেতে, আর সেই বাড়ি হলো ভগবানের চরণ। ভগবান বিষ্ণু, যিনি জগতের পালনকর্তা, যিনি সকলের ভিতরে বিরাজমান, তাকে ঘুমের আগে স্মরণ করলে তিনি সেই রাতে আমাদের রক্ষা করেন, আশীর্বাদ করেন এবং আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেন। যদি আপনি হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তাহলে এখনই কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। এবং যারা আরও এরকম ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভিডিও দেখতে চান এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঘুমানোর আগে মনকে পরিষ্কার করা। দিনের বেলায় কত মানুষই তো আমাদের কষ্ট দেয়, কেউ অকারণে রাগ করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ প্রতিশ্রুতি ভেঙে দেয়, আর সেই সব কষ্ট, সেই সব ক্ষোভ এবং সেই রাগ আমরা বুকের ভেতর নিয়ে ঘুমাতে যাই। কিন্তু জানেন কি, সেই ক্ষোভ নিয়ে ঘুমালে আমাদের মন কখনো শান্তি পায় না, আর অশান্ত মন কখনো ভগবানের আশীর্বাদ ধারণাই করতে পারে না। বিষ্ণু পুরাণে বলা হয়েছে ক্ষমা হলো সবচেয়ে বড় ধর্ম। যে মানুষ ক্ষমা করতে পারে ভগবান তার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তাই রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করুন, মনে মনে ভাবুন আজ কে আপনাকে কষ্ট দিয়েছে, এবং মনে মনে বলুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় সাধনা। কারণ যখন আপনি কাউকে ক্ষমা করেন সেটা তার জন্য নয়, সেটা আপনার নিজের মুক্তির জন্য। সেই মুহূর্তে আপনার মনের ভার হালকা হয়ে যায়, আর সেই হালকা শান্ত মন নিয়ে যখন ঘুমাবেন ভগবান বিষ্ণু সেই রাতে আপনার স্বপ্নেই আসেন। অনেক সাধক বলেছেন ক্ষমাশীল মানুষের ঘরেই লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। কিন্তু শুধু ক্ষমা করলেই কি হবে? শাস্ত্রে এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে, যা না করলে ক্ষমার ফলও অর্ধেক হয়ে যায়। সেটা কি জানতে পারবেন একটু পরেই। দ্বিতীয় কাজটি হলো ঘুমানোর আগে বিষ্ণু মন্ত্র জপ করা। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি বিষ্ণু দ্বাদশাক্ষর মন্ত্র। 12টি অক্ষরে গড়া এই অলৌকিক মন্ত্র। বিষ্ণু পুরাণে এই মন্ত্রকে বলা হয়েছে মুক্তি দেওয়ার মন্ত্র। ভগবত পুরাণে ধ্রুবের গল্পের কথা মনে আছে? সেই ছোট্ট বালক ধ্রুব যে মায়ের কোলে বসে কাঁদছিল, কারণ সৎ মা তাকে বাবার কোলে বসতে দেয়নি। সেই ধ্রুব বনে গিয়ে এই একটি মাত্র মন্ত্র জপ করেছিল, আর ভগবান বিষ্ণু নিজে তার সামনে প্রকট হয়েছিলেন। তাহলে বুঝতেই পারলেন এই মন্ত্রের কতটা শক্তি। ঘুমানোর আগে এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। যদি সম্ভব না হয় অন্তত 21 বার, এমনকি 11 বারও যথেষ্ট। আস্তে আস্তে মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ অনুভব করতে করতে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপের সময় একটি অনুভূতি আসবে, একটি শান্তির অনুভূতি, একটি নিরাপত্তার অনুভূতি, যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছেন, আর তিনি দাঁড়িয়ে আছেন ভগবান বিষ্ণু। বৈজ্ঞানিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে মন্ত্র জপ করলে মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি পায়, যা গভীর ঘুমে ও মানসিক শান্তির জন্য সহায়ক। তাহলে বিজ্ঞান আর বিশ্বাস দুটোই একই কথা বলছে। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ এই মন্ত্র জপ করে ঘুমায় তার স্বপ্নেও ভগবান বার্তা পাঠান।
কিন্তু তার জন্য তৃতীয় কাজটি করা অত্যন্ত জরুরি। কি সেই কাজ এখনই বলছি। তৃতীয় কাজটি হলো ঘুমানোর আগে একটি ছোট্ট প্রদীপ বা দীপ জ্বালানো। অনেক বাড়িতে সন্ধ্যায় দীপ জ্বালানোর সময় নিয়ম আছে, কিন্তু রাতে ঘুমানোর আগেও একটি ছোট্ট দীপ জ্বালিয়ে বিষ্ণুর সামনে রাখুন। দীপ হলো আলোর প্রতীক, জ্ঞানের আলো, ভালোবাসার আলো এবং ভগবানের উপস্থিতির আলো। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে দীপের শিখায় ভগবান বিষ্ণু স্বয়ং বিরাজমান। যখন আপনি সেই দীপ জ্বালিয়ে বিষ্ণুর সামনে দাঁড়াবেন, মনে মনে বলুন, প্রভু, আজকের দিনটা শেষ হলো, তোমায় কৃপায় আজ আমি সুস্থ আছি, নিরাপদ আছি। রাতের অন্ধকারে তুমি আমার আলো, আমার পরিবারকে রক্ষা করো। যদি কোনো কারণে দীপ জ্বালাতে না পারেন, তাহলে চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করুন আপনার বুকের ভেতর একটি সোনালি আলোর শিখা জ্বলছে। সেই আলো ভগবান বিষ্ণুর আলো। সেই আলো আপনার অন্তর থেকে সব অন্ধকার দূর করছে। এই মানসিক দীপ জ্বালানোর অভ্যাস, শাস্ত্রে এটাকে বলা হয়েছে অন্তর্যজ্ঞ, মনের ভেতরের যজ্ঞ। ভগবান কিন্তু বাইরের দ্বীপের চেয়ে ভেতরের দ্বীপটাই বেশি পছন্দ করেন। কিন্তু অনেকেই এই দ্বীপ জ্বালানোর সময় একটি বড় ভুল করেন, যা ভগবানকে অসন্তুষ্ট করে। সেই ভুলটি কি একটু পরেই বলছি, আগে চতুর্থ কাজটি জেনে নিন। বন্ধুরা, একটু থামি, আপনাদের একটি প্রশ্ন করি। আপনি কি ঘুমানোর আগে ভগবানের নাম নেন, নাকি এই ভিডিওটি দেখার আগে কখনো ভাবেননি? কমেন্টে জানান। হ্যাঁ লিখুন যদি আপনি এই অভ্যাস পালন করেন, আর না লিখুন যদি আজ থেকে শুরু করতে চান। এই ছোট্ট মন্তব্য অন্য অনেক দর্শক জীবনের বদলে দিতে পারে। শেয়ার করতে ভুলবেন না। চতুর্থ কাজ, এবং আমার কাছে এটি সবচেয়ে হৃদয়গ্রাহী, ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আজকের দিনে কি ভালো হয়েছে, হয়তো ছোট ছোট জিনিস। আজ সুস্থ ছিলেন, পরিবার ভালো আছে, খাবার পেয়েছেন, আকাশ নীল ছিল, সন্তানের হাসি দেখলেন। এই ছোট ছোট জিনিস, এইগুলো কিন্তু ভগবানের সবচেয়ে বড় উপহার। অনেকে শুধু দুঃখের কথাই মনে রাখেন, যা নেই তার জন্য কাঁদেন, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হন না। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমার প্রতি কৃতজ্ঞ, আমি তার প্রতিটি প্রয়োজন পূর্ণ করি। তাই ঘুমানোর আগে মনে মনে বলুন, হে বিষ্ণু, আজকের এই দিনের জন্য ধন্যবাদ, আমার সুস্বাস্থ্যের জন্য ধন্যবাদ, আমার পরিবারের জন্য ধন্যবাদ, আমার অন্নের জন্য ধন্যবাদ এবং আমার জীবনের জন্য ধন্যবাদ। যে রাতে এই কৃতজ্ঞতা প্রার্থনা করবেন, সে রাতে ঘুম হবে অনেক গভীর, অনেক শান্তিময়, এবং পরদিন সকালে উঠে দেখবেন মন অনেক হালকা এবং অনেক প্রসন্ন হয়ে গেছে। কারণ কৃতজ্ঞতা হলো ভগবানের কাছে সবচেয়ে সুন্দর প্রার্থনা, আর যে মানুষ কৃতজ্ঞ, ভগবান তাকে আরও বেশি দেন। পঞ্চম এবং শেষ কাজটি হলো ঘুমানোর আগে একটি ছোট্ট আধ্যাত্মিক গল্প পড়া বা বিষ্ণুর নাম শোনা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ঘুমানোর আগে মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অবস্থায় থাকে। এই সময় যা শুনি বা পড়ি তা গভীরভাবে মনে গেঁথে যায়। তাই এই সময় যদি মোবাইলের নিউজ বা সোশ্যাল মিডিয়া না দেখে, তাহলে রাগ, ভয় এবং উদ্বেগ এগুলি মনের গভীরে চলে যায়। কিন্তু যদি এই সময় বিষ্ণুর নাম শোনেন বা ভক্তিমূলক গল্প পড়েন, তাহলে শান্তি, আনন্দ এবং বিশ্বাস এগুলি মনের গভীরে স্থান পায়। আপনি চাইলে করতে পারেন, ভাগবত পুরাণের একটি ছোট্ট অনুচ্ছেদ পড়তে পারেন, বিষ্ণু সহস্রনাম বা কিছু নাম পাঠ করতে পারেন, ভক্তিমূলক ভজন এবং কীর্তনও শুনতে পারেন। এমনকি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ঘুমানোর আগে শুনতে পারেন। অনেকেই বলেছেন এটা করার পর আমাদের ঘুম অনেক ভালো হয়েছে। এই পঞ্চম অভ্যাসটি আসলে একটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ, যা রাতের অন্ধকারে আপনাকে ঘিরে রাখে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন সবসময়, ভগবান বিষ্ণু কোনো বড় মন্দিরে চান না, বড় পূজা চান না, দামি ফুল বা ফলও চান না। তিনি চান একটি সৎ হৃদয়, একটি বিশ্বাসী মন এবং একটি প্রেমময় আত্মা। আজকের এই 5টি কাজ, ক্ষমা, মন্ত্র, দীপ, কৃতজ্ঞতা এবং আধ্যাত্মিক জ্ঞান, এগুলো শুধু নিয়ম নয়, এগুলো হলো ভালোবাসার ভাষা, ভগবানকে বলার ভাষা। হে প্রভু, তুমি আছো, তাই আমি আছি। আর এই বিশ্বাস যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে ভগবান বিষ্ণু আপনার ঘর থেকে কখনোই চলে যাবেন না। সুখ আসবে, সমৃদ্ধি আসবে এবং শান্তি আসবে। কারণ ভগবান বিষ্ণু প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এক মনে আমাকে ভজন করে আমি তাদের সব ভার বহন করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম এমন 5টি রাত্রিকালীন অভ্যাস, যা প্রতিদিন পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে আসতে পারে। মনে রাখবেন, মনকে শান্ত করুন, ক্ষমা করুন, বিষ্ণুর মন্ত্র জপ করুন, দীপ জ্বালান বা মনে মনে আলো কল্পনা করুন, কৃতজ্ঞতা জানান, আধ্যাত্মিক গল্প পড়ুন বা বিষ্ণুর নাম শুনুন। এই 5টি কাজ করুন প্রতিটি রাতে এবং বিশ্বাস রাখুন ভগবান বিষ্ণু আপনার সাথে আছেন, আপনার পাশে আছেন এবং আপনার ভেতরেই আছেন।
এই ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়া একটি পুণ্য কর্ম। ভগবান বিষ্ণু আপনাদের সকলকে সুখী এবং সুস্থ এবং সমৃদ্ধি রাখুক। ধন্যবাদ।